আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের আলোচনাটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গত কয়েকদিনের নাটকীয়তা শেষে একটা বিষয় এখন পরিষ্কার। ভারত এবং বিএনপির সম্পর্কের দীর্ঘদিনের যে শীতলতা ছিল তার বরফ গলতে শুরু করেছে। এ ঘটনা শুধু একটি সৌজন্যমূলক বার্তা আদান-প্রদান নয়। আমার মনে হয় এর পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত পরিবর্তন, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং ক্ষমতা বিন্যাসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শুরুতেই আসা যাক মূল ঘটনায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শুধু উদ্বেগ প্রকাশ করেই থেমে থাকেননি। তিনি এও বলেছেন, ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আর এর প্রতিক্রিয়ায় বিএনপি আনুষ্ঠানিকভাবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই দুটি বার্তা একসঙ্গে ধরে দেখলে বিষয়টা খুব সাধারণ থাকে না। এতদিন ভারত সরকার, বিশেষ করে বিজেপি সরকার, আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত ছিল। সেই প্রধানমন্ত্রী যখন সরাসরি বিরোধী দলের প্রধানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন সেটাকে একটা প্রতীকী পদক্ষেপ হিসাবে দেখা যায়। এই পদক্ষেপের গুরুত্ব অপরিসীম। অনেকে হয়তো প্রশ্ন করবেন, এই বার্তাটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, এটা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নয়। এটা এমন এক সময়ে ঘটছে যখন বিএনপি চেয়ারপারসন দেশের রাজনীতিতে এক ধরনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর আগে বিএনপির এক নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান দাবি করেছিলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নাটক করছে। কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা যখন তাকে দেখতে গেলেন, বিদেশি চিকিৎসক দল যখন আসলো এবং স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী যখন সহায়তার বার্তা দিচ্ছেন, তখন সেই নাটকের অভিযোগ ধোপে টেকে না। মোদির এই বার্তা নিশ্চিত করেছে আন্তর্জাতিক মহলেও এই মানবিক বিষয়টি ব্যাপক গুরুত্ব পাচ্ছে। এখন একটু পেছনে ফেরা যাক। ভারত এবং বিএনপির সম্পর্কের ইতিহাসটা কিন্তু খুব জটিল। আমরা ঐতিহাসিকভাবে দেখেছি, আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেস দলের সম্পর্কটা ছিল বেশ পুরনো আর অত্যন্ত গভীর। অন্যদিকে বিএনপির সঙ্গে একসময় ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির এক ধরনের ঘনিষ্ঠতা ছিল। অনেকে বলতেন বিজেপির রাজনৈতিক মতাদর্শের সঙ্গে বিএনপির একটি অংশের মিল ছিল, বিশেষ করে জামাত সহ বিভিন্ন দলের সঙ্গে বিএনপির জোটের কারণে। কিন্তু একটা বড় ভুল হিসেব পাল্টে দেয় সবকিছু। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এবং ২০১৪ সালে ভারতে কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকারে আসার পর বিএনপি ভেবেছিল এইবার তারা বিজেপির কাছ থেকে পুরোপুরি সমর্থন পাবে। এমন ধারণাও ছিল ২০১৫ সালের নির্বাচনের আগেই হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হবে। সেই সময়ে বিএনপি নেতারা মিষ্টি বিতরণ করেছিলেন। কিন্তু খেলায় মোড় ঘুরে গেল। শেখ হাসিনা সরকার অভূতপূর্ব কূটনৈতিক তৎপরতায় বিজেপির সঙ্গে দারুণ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে সক্ষম হলেন। এই কৌশলগত পদক্ষেপ বিএনপির জন্য চরম ক্ষতির কারণ হলো। কারণ এর ফলে বিজেপি সরকার পরোক্ষভাবে আওয়ামী লীগকে পরপর দুটি নির্বাচনে নিরঙ্কুশ সুবিধা এনে দিতে পেরেছে। অনেকের ধারণা এমনটাই। বিএনপির ভাগ্য তখন একরকম নির্ধারিত হয়ে গিয়েছিল। এখন সেই সম্পর্ক শীতলতা কাটিয়ে উষ্ণতার দিকে যাচ্ছে কেন? আমার মনে হয় এর পেছনে মোদির এবং ভারত সরকারের এক কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। প্রথমত, ভারত এখন বুঝতে পারছে বাংলাদেশে চিরস্থায়ী সরকার বলে প্রকৃতপক্ষে কোনো কিছু নেই। ২০২২ থেকে ২০২৪ সালে আওয়ামী লীগের রাজনৈতিক যে ভরাডুবি হলো, তার ফলে ভারত হয়তো নিশ্চিত নয় আওয়ামী লীগ ভবিষ্যতেও তাদের নির্ভরযোগ্য অংশীদার থাকবে কিনা। তাই ভারত এখন হেজিং করছে বা ঝুঁকি কমানোর নীতি নিয়েছে। তাদের প্রয়োজন স্থিতিশীল প্রতিবেশী, সেটা যেই সরকারই হোক না কেন। দ্বিতীয়ত, এটি একটি কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে ভারত তাদের প্রতি তৈরি হওয়া
তীব্র ভারত বিরোধী সেন্টিমেন্টকে প্রশমিত করতে চাইছে। ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় উদ্বেগের কারণ ছিল এবং এখনো আছে। মোদি বিরোধী দলের নেতার প্রতি উদ্বেগ প্রকাশ করে কার্যত এই বার্তা দিলেন, ভারত বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং পুরো বাংলাদেশের জনগণের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। এর ফলে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের ভারত বিরোধী রাজনীতি করার যে মূল উপাদান, সেটা অনেকটাই দুর্বল হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা আসলে কি। ভারত আমাদের ৩ দিক থেকে একেবারে ঘিরে রেখেছে। একপাশে বঙ্গোপসাগর। এমন এক প্রতিবেশীর সঙ্গে কলহ করে আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে আমি মনে করি না স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা কোনোভাবে সম্ভব। আমরা চাল, পেঁয়াজ, মসুর ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল। ভারত যখন ভিসা বন্ধ করে দেয়, তখন মধ্যবিত্তদের চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অনেক কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ কম খরচে চিকিৎসার জন্য কলকাতা কিংবা চেন্নাইতে ভিড় করত। সেই সুযোগ বন্ধ হওয়ার পর সবাই বুঝতে পেরেছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে আমাদের কতটা ভোগান্তি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে। আমরা যদি শুধুমাত্র বড় বড় ব্যবসার কথা নিয়ে কথা বলি বা ভাবি, তাহলে আমাদের ভুল হবে। এমন অনেক ছোট ছোট ব্যবসা রয়েছে বা ছোটখাটো ব্যবসায়ীরা রয়েছেন যারা ভারতের সাথে স্বাচ্ছন্দ্যের সহিত ব্যবসা করে আসতেন। কিন্তু এই যে ভারত বিদ্বেষী একটি মনোভাব তৈরি হলো এবং বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, এই বিষয়গুলো কিন্তু সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে, যার কারণে বাংলাদেশের অর্থনীতিতেও বড় একটি হুমকি দেখা দিয়েছে। মূলত বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু ভারতকে পাশ কাটিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল ঢালাওভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে কিন্তু এটি বাস্তবিকভাবে আমাদের সামনে চলে আসে। সুতরাং আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে টিকে থাকার ইচ্ছা পোষণ করবে, তাকে অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ভারতের যে কূটনৈতিক লবি, সেটি কিন্তু ব্যাপক শক্তিশালী এবং ইতিমধ্যে কিন্তু ভারত একটি পরাশক্তি হিসাবে বেশ সমাদৃত হচ্ছে। সুতরাং একটি পরাশক্তিকে যখন কেউ দাবিয়ে রেখে নিজেদের ইচ্ছা স্বাধীন চলাফেরা করতে চায়, তখন কিন্তু সেই পরাশক্তি সেটি সহ্য করেন এবং বাংলাদেশের সঙ্গেও কিন্তু এমনটি ঘটছে। এবং ভবিষ্যতে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনও কিন্তু অনেকটা এই নীতির মাধ্যমে পরিচালিত হবে। যার কারণে ভারত তাদের যে কৌশল রয়েছে, সেই কৌশলগত কারণে বিএনপিকেও বর্তমান সময়ে হাতে রাখছে এবং তারা আওয়ামী লীগকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাতে তাদের কাছে বর্তমান সময়ে দুটো রাস্তাই খোলা। বিএনপি যদি এখন ভারতের সাথে খুব ভালোভাবে ট্রিট করে, ভালো সম্পর্ক গড়তে শুরু করে কিংবা বজায় রাখে, তাহলে আগামীতে বিএনপি বাংলাদেশের ক্ষমতার আসনে দীর্ঘদিন থাকতে পারবে। যত ধরনের রাজনৈতিক বা কূটনৈতিক ঝড়ঝাপটা আসুক না কেন, ভারত সেটিকে সামাল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু বিএনপি যদি এটিকে ওভারটেক করার চেষ্টা করে, তাহলে আমি মনে করি বিএনপি ক্ষমতায় যদি যায়ও, তাহলে টিকে থাকা তাদের জন্য কষ্টসাধ্য হবে। এবং বাকি রইল জামাত। যেহেতু বিএনপির পক্ষে ভারতের একটি বার্তা আমরা পেয়েছি এবং আওয়ামী লীগ নিঃসন্দেহে ভারতের ঘরের মেহমান হিসেবে রয়েছে বর্তমানে, সেই হিসাবে তারা কোনোভাবেই চাইছে না পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দল বাংলাদেশ শাসন ক্ষমতায় আসুক। এর জন্য তারা যে ধরনের কৌশল নেওয়া প্রয়োজন, এর প্রত্যেকটি কিন্তু গ্রহণ করবে এবং এটাই কিন্তু ভারতের সবথেকে বড় উদ্বেগের কারণ। এখন জামাত যদি ভারতের পক্ষে কোনো রিয়াকশন দেয়, তাহলে ভারত এটিকে কোনোভাবেই পজিটিভলি নিবে না। তাই ভারত এখন বিকল্প পথে খুঁজছে এবং এই বিকল্প পথ বিএনপি হতে চলেছে। অদূর ভবিষ্যতে এর বাস্তবিক প্রমাণগুলো কিন্তু আমাদের চোখের সামনে চলে আসবে।